আপনি কি জানেন পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে এখন পর্যন্ত চাঁদে যাওয়ার মানুষের সংখ্যার চেয়ে কম মানুষ পৌঁছাতে পেরেছে? এমন এক স্থান যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না, যেখানে চাপ ভয়ঙ্কর এতটাই যে আপনার শরীর মুহূর্তে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, যেখানে তাপমাত্রা হিমাস্কের কাছাকাছি, চারপাশে শুধু অন্ধকার আর হাজার হাজার বছর ধরে লুকিয়ে আছে এমন সব রহস্য যার অনেকটাই মানুষ আজও অজানা। এই জায়গাটার নাম মারিয়ানা ট্রেঞ্চ। এটি পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের খাত। যদি পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টকে এই খাদে উল্টো করে ফেলে দেওয়া হয়, তবুও তার চূড়ার উপর কয়েক কিলোমিটার পানি থেমে যাবে। ভাবুন কতটা গভীর হতে পারে এই জায়গাটি। কিন্তু প্রশ্ন হলো, এত গভীরে আসলে কি আছে? কেন পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তি এই স্থানে পৌঁছাতে হিমশিম খায়? আর কেন বিজ্ঞানীরা আজও এটিকে পৃথিবীর শেষ অজানা সীমান্ত বলে মনে করেন? আজকের এই ভিডিওতে আমরা নামতে চলেছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় গভীরতায়। একটি এমন যাত্রা যেখান থেকে ফিরে আসা সহজ নয়। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অনেকেই মনে করেন পৃথিবীর সব রহস্য আমরা জেনে ফেলেছি, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আমাদের পৃথিবীতে প্রায় 71% জুড়ে রয়েছে সমুদ্র, আর সেই সমুদ্রের বিশাল অংশ এখনো মানুষের কাছে অজানা। বিজ্ঞানীদের ধারণা, সমুদ্রের তলদেশে বড় একটি অংশ আজও বিস্তারিতভাবে অনুসন্ধান করা হয়নি। আমরা মঙ্গল গ্রহের কিছু অংশ সম্পর্কে যতটা না জানি, পৃথিবীর গভীরের সমুদ্রের অনেক এলাকা সম্পর্কে তার চেয়েও কম জানি। সেই অজানা জগতের সবচেয়ে বিস্ময়কর স্থান হলো মারিয়ানা ট্রেঞ্চ। এটি শুধু একটি গভীর গর্ত নয়, এটি এমন একটি পৃথিবী যেখানে প্রকৃতির নিয়মগুলো আমাদের পরিচিত পৃথিবীর চেয়ে সম্পূর্ণ ভিন্ন। পশ্চিম প্যাসিফিক ওশেনা এর গভীরে মারিয়ানা আইল্যান্ড এর পূর্ব দিকে লুকিয়ে আছে এই বিশাল সমুদ্রের খাত। উপগ্রহ থেকে দেখলে এটি শুধু একটি সরু রেখার মতো, কিন্তু বাস্তবে এটি প্রায় 2500 কিলোমিটার দীর্ঘ। আর সবচেয়ে গভীর অংশটির নাম, এখানে পৃথিবীর সর্বোচ্চ গভীরতা রেকর্ড করা হয়েছে প্রায় 11 কিলোমিটার। এতটা গভীর যে কল্পনা করাও কঠিন। ধীরে ধীরে যদি আপনি সমুদ্রের গভীরে নামতে থাকেন, প্রথমে সূর্যের আলো দেখা যাবে, তারপর আলো একটু কমবে, আর কয়েকশো মিটার নিচে নেমে গেলে চারপাশে নেমে আসবে চিরস্থায়ী অন্ধকার। সেখানে নেই সকাল, নেই দুপুর, নেই রাত, কারণ সেখানে কখনো সূর্যের আলো পৌঁছায় না। চারপাশে শুধু কালো শূন্যতা আর অসীম নীরবতা। এই নীরবতা এতটাই গভীর যে নিজের হৃদ্য স্পন্দ যেন সবচেয়ে বড় শব্দ বলে মনে হয়। সমুদ্রের গভীরে যত নিচে নামবেন, পানির চাপ তত বাড়তে থাকবে। মারিয়ানা ট্রেঞ্চের তলদেশ এই চাপ এত বেশি যে প্রতি বর্গ সেন্টিমিটার কয়েক টনের সমান শক্তি পড়ে। সাধারণ সাবমেরিন সেখানে মূর্তি ধ্বংস হয়ে যাবে। বিশেষভাবে তৈরি শক্তিশালী সাবমার্সিবল ছাড়া সেখানে টিকে থাকা অসম্ভব। একটি ছোট্ট ভুল আর পুরো মিশন শেষ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই মৃত্যুর মতো পরিবেশও জীবন আছে। এমন সব প্রাণী যাদের দেখে মনে হবে তারা যেন অন্য কোনো গ্রহ থেকে এসেছে। তারা আলো ছাড়াই বেঁচে থাকে, অসহনীয় চাপের মধ্যে চলাফেরা করে। কেউ নিজের শরীর থেকে আলো তৈরি করে, কেউ আবার অন্ধকারে নিঃশব্দে শিকার করে। আপনি এমন এক জগতে প্রবেশ করতে চলেছেন যেখানে পৃথিবীর পরিচিত নিয়মগুলো যেন আর কাজ করে না। এখানে নেই সূর্যের আলো, নেই গাছপালা, নেই অক্সিজেন, সমুদ্র, বাতাস, তবু এখানে জীবন আছে। আর সেই জীবন এতটাই অদ্ভুত যে প্রথমবার দেখলে মনে হবে এটি কোনো বিজ্ঞান কাল্পনিক দৃশ্য। প্রশ্ন হলো, আলো ছাড়া প্রচণ্ড চাপের মধ্যে এত ঠান্ডা পরিবেশে তারা কিভাবে বেঁচে থাকে? পৃথিবীর বেশিরভাগ পানি সূর্যের শক্তির উপর নির্ভরশীল, কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের বাসিন্দাদের কাছে সূর্য যেন কখনোই ছিল না।
তারা কোটি কোটি বছর ধরে এমন পরিবেশে বিভক্ত হয়েছে যেখানে আলো পৌঁছায় না, খাবার খুব কম। উপরের সমুদ্র থেকে মাঝে মাঝে মৃত্যু পানি, জৈব কণা বা মেরিন স্রোত ধীরে ধীরে নিচে নেমে আসে। এই সামান্য খাদ্যে অনেক পানি বেঁচে থাকার ভরসা, তাই এখানে শক্তির অপচয় সুযোগ নেই। প্রতিটি নড়াচড়া, প্রতিটি শিকার অত্যন্ত হিসেব করে করতে হয়। অন্ধকারে যদি নীল বা সবুজ আলো জ্বলে ওঠে, সেখানে বিদ্যুৎ নেই, মানুষও নেই, তাহলে আলো এলো কোথা থেকে? গভীর সমুদ্রে অনেক পানি নিজের শরীর থেকে আলো তৈরি করতে পারে। এই প্রক্রিয়াকে বলা হয় বায়োলুমিনেসেন্স। কেউ এই আলো ব্যবহার করে শিকারকে কাছে টানে, কেউ শত্রুকে বিভ্রান্ত করে, আবার কেউ নিজের সঙ্গীকে খুঁজে পেতে সংকেত পাঠায়। অন্ধকারে সেই নিস্তব্ধ জগতে এই ক্ষুদ্রগুলো আলো যেন তারাপর আকাশে উঠলে প্রতিচ্ছবি। গভীর সমুদ্রে এমন কিছু প্রাণী রয়েছে যাদের চেহারা প্রথম দেখায় ভয়ের সিনেমার চরিত্রের মতো মনে হতে পারে। বিশাল মুখ, স্বচ্ছ শরীর, অস্বাভাবিক বড় দাঁত। কেউ আবার এতটাই নরম যে উপরে তুলে আনলে নিজের ওজনে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বিজ্ঞানীরা আরও অনেক অজানা প্রজাতির অস্তিত্ব সম্ভাবনার কথা বলেন, কারণ গভীর সমুদ্রের বড় অংশ এখন পর্যাপ্তভাবে অনুসন্ধান করা হয়নি। প্রতিটি নতুন অভিযান নতুন কোনো জীবের সন্ধান এনে দিতে পারে। একটি সাধারণ মাছকে যদি এত গভীরে নিয়ে যাওয়া হয়, সে বাঁচবে না। কিন্তু এখানকার প্রাণীরা কিভাবে বেঁচে থাকে, তাই শরীরের গঠন আলাদা। অনেকের শরীরের গ্যাস ভর্তি অঙ্গ নেই, তাই প্রচণ্ড চাপে তা ভেঙে পড়তে পারে না। তাদের কোষ ও প্রোটিনও এমনভাবে অভিযোজিত হয়েছে যা এই চরম পরিবেশে কাজ করতে পারে। প্রকৃতির এই অভিযোজন বিজ্ঞানীদের কাছে এখন বিস্ময়কর বিষয়। প্রতিটি অভিযান আমাদের নতুন প্রশ্নের সামনে দাঁড় করায়। হয়তো সেখানে এমন কোনো অণুজীব রয়েছে যা ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। হয়তো এমন কোনো জীব রয়েছে যার অস্তিত্ব সম্পর্কে আমরা এখনও কিছুই জানি না। গভীর সমুদ্রে শুধু রহস্য নয়, এটি ভবিষ্যতের বৈজ্ঞানিক আবিষ্কারের এক বিশাল ভাণ্ডারও হতে পারে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।